এখন আমরা বলেছিলাম যে জগন্নাথের যে প্রকৃত তত্ত্ব এবং যে রথযাত্রার প্রকৃত তত্ত্ব যেসব সাধারণ মানুষ হয়তো উপলব্ধি করতে পারে না, তাদের দর্শন হয় না, তা আমরা একটা গুরু শিষ্য সংবাদের মধ্যে দিয়ে, গল্পের মধ্যে দিয়ে তা বলছি। তা আপনারা জানেন পুরীক্ষেত্র সমুদ্রের তটে অবস্থিত, যে সমুদ্র রয়েছে, সমুদ্রের তীরেই সম্পূর্ণ শঙ্খ আকৃতির এই পুরী। তো এই সমুদ্রের তীরেই রয়েছে হচ্ছে চক্রতীর্থ, আর চক্রতীর্থের পাশে এক আশ্রম রয়েছে, মঠ রয়েছে, যেখানে সন্ন্যাসীরা থাকেন। খুব বেশি সন্ন্যাসী নয়, কয়েকজন যুবক সন্ন্যাসী ওখানে থাকেন, আর তার মধ্যে একজন প্রবীণ সন্ন্যাসী রয়েছে। তো প্রবীণ সন্ন্যাসী হচ্ছে তাদের গুরুদেব। তো আশ্রমের কীরকম? আশ্রমের ঘরগুলো হচ্ছে, বেশি ঘর নেই, দু একটা হয়তো এই ঘরগুলো খড়ের ছাউনি দেওয়া। তো কিছুটা অংশ মাটি দিয়ে তৈরি করা, আর কিছুটা অংশ বেত, বাঁশ এসব দিয়ে তৈরি করা। তারপর সামনে ছোট একটু উঠোন, সেই উঠোনে একটা বেদি তৈরি করা আছে, যেখানে গুরুদেব বসে তাদেরকে শাস্ত্র উপদেশ করে থাকেন। আর তার আশ্রমের আশেপাশেই রয়েছে কিছু ফুলের গাছ, জবা, শিউলি, বেলি, টগর, গন্ধরাজ, আকন্দ, চাপা ইত্যাদি বিভিন্ন ফুলের গাছ আশ্রমকে একদম পরিবেষ্টিত করে রয়েছে। তো তার সামনেই কিছু খালি জায়গায় রয়েছে, যেটা সবুজ ঘাসে আচ্ছাদিত রয়েছে, যেমন ঘাসের যেমন একদম কার্পেট বিছিয়ে দিলে যেরকম হয় সবুজ, সেরকম একদম সমান। তো তারপরে হচ্ছে বালি, তারপরে হচ্ছে সমুদ্র। আশ্রম থেকেই একদম সমুদ্র খুব ভালো দর্শন হয়। এই সন্ন্যাসীরা সমুদ্র দর্শন করেন আর অনন্তের ভাবে উদ্দীপ্ত হন। আর সমুদ্রের যে শীতল হাওয়া আশ্রমে সবসময় প্রবাহিত হচ্ছে, আশ্রমকে শীতলতা প্রদান করার জন্যই যেন এই পবনদেবের জন্ম। আর যে ফুল গাছ রয়েছে, ফুল রয়েছে, তো পবনদেব নিজের দায়িত্ব হিসেবে নিয়েছেন এই আশ্রমকে শীতলতা প্রদান করবেন আর ফুলের সৌরভে সবসময় আমোদিত করে রাখবেন। তো এরকম যেটাকে বলে দিব্য পরিবেশ, শান্ত পরিবেশ ওই আশ্রমের। এই জগতের মধ্যেও হলেও কারো কারো মন বলে এটা জগতের বাইরে মনে হয়, তো এরকম আশ্রমের পরিবেশ। তো আশ্রমে যারা রয়েছে আশ্রমবাসী, তাদের যেমন সাধুদের যেমন জীবনযাত্রা হয়, সেরকম জীবনযাত্রা নিয়মিত চলছে। ভোরে উঠে জপ ধ্যান করা, তারপর শাস্ত্রচর্চা করা ইত্যাদি। ঠিক এরকম একদিন যে রথযাত্রা সামনে আগত, তো পরে সবাই উঠেছে, রীতিমতো ধ্যান করেছে। ধ্যানের পরে সূর্য আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে, আর সেই সূর্যের কিরণ আশ্রমকে আলোকিত করছে। আর যে সাধুরা রয়েছে